নমস্কার, আমি শক্তিপদ বেরা, পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত ডেবরা থানার শালডরি গ্রামে বাড়ি। বর্তমানে আমি নেট সার্ফের সমস্ত কিছু প্রোডাক্ট দিয়ে আমি চাষ করতেছি। তাতে আমার ফলন খুব ভালো হচ্ছে এবং এই ফলন খুব লাভজনক এবং মার্কেটে আমার এই শশা ক্ষেত থেকে আমি ভালো ফলন পাচ্ছি এবং ফলনে এবং মার্কেটে আমি সমস্ত শশার চেয়ে আমার শশা মোটামুটি 1 টাকা 2 টাকা করে বেশি যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি এই চাষের পদ্ধতি কিভাবে জানলেন? চাষের পদ্ধতি আমাকে আমার পার্শ্ববর্তী এলাকায় বাড়ি কংসদেব মান্ডি, উনি আমাকে প্রথম বলে, আমি বিশ্বাস করতে যাইনি। তারপরে উনি আমাকে নেট সার্ফের সমস্ত কিছু প্রোডাক্ট দেয় এবং ব্যবহার করে দেখলাম যে আমি খুব ভালো ফলন হচ্ছে। প্রথমে আলুতে ইউজ করি। আচ্ছা, আলু খুব বড় হয় এবং আলু আমার এখনও বাড়িতে আছে, পচেনি মোটামুটি। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়। তারপরে আমি ওই ক্ষেতেই শশা লাগাই। আচ্ছা, দেখছেন আপনারা শশা? হ্যাঁ দেখছি, খুব ভালো হয়েছে, খুব দেখাচ্ছে, গাছটাও খুব সুন্দর আছে। তো গাছ এবার কি প্রথমে দিয়েছেন, কিভাবে দিয়েছেন একটু বলুন। আচ্ছা, আমি দেখাতে পারি এগুলো? হ্যাঁ, একটু দেখান। এই যে দেখুন সেট। আচ্ছা, হ্যাঁ, সেট দেখানো হয়। এই সেট দিয়ে প্রথমে আমি গরুর নাঙল করি মাটিতে। হ্যাঁ, দিয়ে সেটটাকে ভালো করে গোবর চুনা খত চুনার সঙ্গে মিশাই। আচ্ছা, মিশিয়ে হ্যাঁ, মানে আমার এটা হচ্ছে ধরুন না 5 কাঠা, হ্যাঁ, ডিসমেল হিসাবে হচ্ছে 12 ডিসমেল। হ্যাঁ, এতে 300 ml। আচ্ছা, ওরকমভাবে দিয়ে মিশিয়ে মাটিতে ভালোভাবে নাঙল করি। নাঙল করার পর ঠিক 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে আবার আমি এই 3টে জিনিস ইউজ করি মাটিতে ওইভাবে, মানে আপনার ধরুন না ওই গোবর চুনার সঙ্গে খত চুনার সঙ্গে এইভাবে দিয়ে দ্বিতীয় নাঙল আমি করি। আচ্ছা, যে এনপিকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এনপিকে। এটা করার পরে আচ্ছা, তারপরে বীজ লাগানোর প্রস্তুতি নেই। আচ্ছা, বীজ লাগানোর লাইন টানা হয়। লাইন টেনে বীজটা ভালো জায়গা থেকে সংগ্রহ করতে হয়। ভালো জায়গা থেকে সংগ্রহ করে বীজটা মোটামুটি আমি 24 ঘন্টা ভিজিয়ে রাখি। আচ্ছা, 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই যে দেখছেন আপনারা স্টিম রিচ। হ্যাঁ দেখছি, বলুন। স্টিম রিচ হ্যাঁ, 2 ml 300 ml জলে মিশাই। মিশিয়ে 10 থেকে 15 মিনিট রাখি। রেখে ছেঁকে নিই কাপড় ছেঁড়াই করে। ছেঁকে নেওয়ার পরে হালকা ছায়ায় রেখে তারপরে আমি এই বাড়িতে এসে বীজটা লাগাই। লাগানোর ঠিক 48 ঘন্টা বাদে গাছটা বেরিয়ে যায়। 48 ঘন্টা বাদে গাছটা বেরিয়ে যাওয়ার পরে 5 থেকে 6 দিনের মাথায় মানে আমি এই স্টিম রিচটাই স্প্রে করি। আচ্ছা, স্টিম রিচটা স্প্রে করি। ঠিক তার ধরুন না আরও 7 দিন 15 দিন যখন গাছের বয়স হয়, যেহেতু শশা গাছের রোগ হয়ে গেলে তো আর ফেরানো যায় না, তাতে আমি তারপরে এই যে দেখছেন রেপাপ, হ্যাঁ, প্রতি 1 লিটারে 1 ml করে মিশিয়ে স্প্রে করি এই গাছগুলোতে। গাছগুলোতে স্প্রে করার পরে গাছগুলো আমার খুব ভালো দাঁড়ায় এবং গাছ খুব রোগমুক্ত থাকে। আচ্ছা, তারপরে তার ঠিক 1 সপ্তাহ বাদে একটা পোকার আক্রমণ হয়ে থাকে গাছে। পোকার আক্রমণ হওয়ার জন্যে তারপরে ওই কোম্পানিরই অর্গানিক প্রোডাক্টেরই এই যে দেখুন ইনটেক বলে ব্যবহার করে থাকি। আচ্ছা, লিটার পিছু 1 ml করে ব্যবহার করি। আচ্ছা, তাতে কোনো পোকা আমার লাগেনি। আচ্ছা, পোকা লাগেনি এবং গাছ খুব ভালো থাকে, সুস্থ থাকে। গাছ অনেকদিন ফলনও দিচ্ছে আমার। এইভাবেই চলে। এইভাবেই পরপর 15 দিন অন্তর আমি এই প্রোডাক্টগুলোই ব্যবহার করে থাকি। বর্তমানে আমার খুব ভালো ফলন দিচ্ছে। আচ্ছা, এগুলো কিভাবে বড় হচ্ছে, কতদিনে কিভাবে বড় হচ্ছে, কীরকম টাইম লাগছে, কত বড় হচ্ছে ফসল খুব ভালো হচ্ছে। রাসায়নিকে যেটা ধরুন না যেই শশাটা 3 দিন লাগতো বাজারজাত হতে, এটাতে কিন্তু 2 দিন লাগছে আমার। আচ্ছা, ধরুন না এই যে দেখাচ্ছি, এই দেখুন এটা রাসায়নিকের 3 দিন টাইম লাগবে, কিন্তু আমার অর্গানিকে চাষ করার ফলে এই যে শশাটা দেখছেন এটা আজ বাদ দিয়ে কাল 2 দিন বাদ দিয়ে এটা আমার তুলতে হয়। আচ্ছা, আর রাসায়নিকে তো 3 দিন 4 দিন লেগে যেত এটা। আচ্ছা, খুব ভালো ফলন হচ্ছে বর্তমানে। এতে দেখতেছি যে আগে মানুষ কি বলতো যে কত বয়সে মরল, আর এখন মানুষ কি বলে কি রোগে মরছে। এখন কি হচ্ছে ডায়াবেটিস, সুগার, আপনার সবই তো হয়ে যাচ্ছে মানুষের। শরীর তো ভালো নেই মানুষের। তাই বর্তমান যুগের বাস করে আমরা
যাতে দীর্ঘদিন বেঁচে থাকা যায়, শরীর সুস্থ রাখা যায়। এই নেট সার্ফের জিনিস প্রোডাক্ট সমস্ত কিছু, মানুষেরও প্রোডাক্ট আছে, খুব ভালো থাকা যায় খেয়ে, শরীর সুস্থ রাখা যায় এবং চাষবাসে ইউজ করলে তাতে করে খুব ফলনও ভালো পাওয়া যাবে, শরীরও সুস্থ থাকবে। এই হচ্ছে বলা আমার। ঠিক আছে।